গেছে আমি তো আগে ধান ধুন বুনা খাইতাম, তো যাই হোক পরে কিনা খাইতাছি। তো একদিন গেছি চাল কিনবার লেগা রোহিতপুর বাজারে। চাল কিনা গেছি, আমাকে দেখছে যে নতুন কাস্টমার আইছে, এটা তো আমার 1 বস্তা চাল দিয়ে দিছে বেটা। হ্যাঁ, এমন চাল দিছে ভাত গন্ধ আহে। আচ্ছা তা আমি আবার আগে খাই না, তো আমি আগে ভাত তুত পাকা বা যেটাই হোক পরে আগে আমার বাড়িতে কুকুর আসিল। তো কুকুর রে কই কি ল তুই দুগা ভাত খা, আগে মাইখা মিখা দিছি। কুকুরে দেখে কি ভাত হুইঙ্গা মুইঙ্গা থুয়া দূর গেল গা। কেউ কি হয়েছে? কুকুরে বুঝা যায় না যে বাবু কি কইতাছে, খাওয়া নিব ভাই, তুই কি খাওয়ান লাইছ, এই ভাত কি খান যায়, দেখ দেখি তুই খাইবার যা দেখ। আমি হ্যাঁ বুঝলাম না, কুকুরে এমন করতেছে। তো যা আমি খাওয়া দেখি, পরে করছি ওইটি রইলো। আমি ভাত লেয়া বইছি, লেয়া ভাত বইয়া খাওয়া দেখি ভাতে গন্ধ হয়। আচ্ছা ভাত বেশি মজা লাগে না। তে অনেক দিন লাগলো খাইতে, কারণ ওই যে ভাত লই আর জোঠা করি মানে খাওয়া আগায় না। মজা লাগছে না, তাই তো মজা লাগতে হইব না। তো বাচ্চাই কষ্ট মষ্ট করে খাওয়া দাওয়া হয়েছে ওই চালটি। খাওয়ার পরে আমি আবার একদিন গেছি বাদে কাকে ভাই ভালো আছেন নি ভাই? আমাকে হ্যাঁ ভাই ভালো আছি। চাল লাগবো না? আমাকে হ্যাঁ লাগবো আজকে। চাল আছে নি ওইটা যেটা নিয়েছিলাম? হ্যাঁ আছে তো। কয় বস্তা লাগবো? আমাকে এই 4-5 বস্তা নিতাম। হ্যাঁ আহেন আমি ধর মিয়া আহেন এটাকে চাল দিছেন। ওই চাইলের ভাত রান্না আমার কুকুরে দিছি, কুকুরে খায় না ভাত। একটা চাল দিছেন, এটা আপনি নিজে এটি খান কোন দেখি না রাও কান না। আমি এইলাম কাম মাইছে লয় করবেন না, বুঝছেন? আমি প্রথম আইসি দেখি আমার এই কামটা করলেন, আপনি আমার ধরা পারতেন না ভালো চাল দিয়া। আমি তো কইছি আপনি আমার ভালো চাল দিয়ে, আমি চাল চিনি না। আপনারা কেমনি আমার এই চালটা দিয়ে দিলেন? এই পথা চাল কিনি। হ্যাঁ মনে করছিল যে 10-12 বস্তা আছে, যা যাই আছে বিক্রি করে হালাই। নতুন নতুন কাস্টমার কাছে আইলো না আইলো আবার কবে আহে না আহে, ঠিক আছে। আমি তো কিনা খাওয়া লাগছে, আমি তো আমুই অবশ্যই না যাম কই পরকালে যান। আমি না আপনার কাছে তার চাল নিব না, আমি ওই চাল নিয়ে তো খাওয়া পারি না গা। কুত্তাও খাইবার চাই না আমার বাড়ির ওই ভাত। যাই হোক পরে আবার অন্য হানতে যা করলাম, ভাই আপনি আমার 1 বস্তা চাল দেন ভালো দেখে। আপনার বাড়ি কই? আমার বাড়ি গলখালি। আমি তো আমগো বাড়ি আমগো গ্রামে, এক গ্রামে। তে আপনার নাম কি? আমার নাম বাবুল। আমি তো আমার নাম তো বাবুলি। তাহলে কমু কি যাক মিলা গেছে গা। আপনি তো নিজে খান না, ওইরকম আমার চাল দেন, যে আপনি নিজে যেটা খান যেটা ভালো। পরে দিল 1 বস্তা চাল, আইনা বাস খাওয়া লাগলাম। ওখানে কুকুরে দিছি, ওখানে কুকুরে কই এই যে ওখানে চাল করতে নানছ। আমি হ্যাঁ তো ভালো হয়েছে, এখন তো কই ভাই। আর ওই সময় তো মনে করে যে ওই সময় তো এটা কইলা না, ওই সময় তুই আগে লাগা দূর। একটু খারাপ হইলেই মনে করা যে পরে তাই পরীক্ষা করি। আচ্ছা আচ্ছা যাক খাইলাম চাল, তাই না? খাওয়া দাওয়া এখানতে মনে করেন যে শেষ হয়েছে। এক স্যারে কয় কি ভাই আমার হলে একটু ঢাকা লন কিলিগা, আমি 1 জোড়া জুতা আনুম। আচ্ছা জুতা আনবা তেল যাই দেখেছি। গ্রাম সম্পর্কে আমাকে ভাই লাগে। আচ্ছা তো কয় কি জুতা কিনুম 1 জোড়া। দেখেছি যা গুলিস্তান লিয়ে গেছি বাদে ছোট আমার তেনে। তাহলে জুতা কিনবার গেছি মার্কেটের ভিতরে, কন দেখি ওখানে পেশাব করবার জায়গা আছে না। ও কাকি ভাই আমার পেশাব দিয়ে গেছে। আমি দেখছি কি কষ্ট, এখানে পেশাব করবি কই? জায়গা আছে নি দেখবি, দেখ কোনো হানে নর্দমা আসেনি, একটু খারাপ জায়গা ওখানে যাবো যে সমস্ত জায়গার মধ্যে মানুষ পেশাব করে। আচ্ছা ওই ছাড়া এক জায়গার মধ্যে বইছে, আরেক ধরে দেখি কান ধরে আমার বগলে লেগেছে। কয় ভাই এই লোক কি আপনি লোক? আমি হয় কিছে কয় দেখেন কোন জায়গার মধ্যে মুদ্রা বইছে। আমি দেন 2টা থাপড় এখানে আমি তাইল। হ্যাঁ দেন ভাই থাকবেন, এটা ভাই এটা বিপজ্জনক জিনিস। এটা পেশাব ধরে গেছে, কি করবে না জাগা পোলা বানতো বুঝে নেই। যাই হোক যাক দেন ছাইরা দেন। তো না হানে তেনে লই আইলাম মোতায়। আইসে বাদে ওখানে জুতা দেখ কোনটা পছন্দ। 1 জোড়া দেখছে, পছন্দ করছে। জুতার দাম কত? এত। ভাই 70 টাকা দিবেন, যদি দেন তো দেন, না দিলে যাইয়া। পরে জুতা তো দিছে, মানে জুতাও লইছি। দেখ মাপটা দেখ, মানে অনেকদিন আগের কথা। 70 টাকা যেহেতু 30 বছর আগে হইব। আচ্ছা আচ্ছা জুতা তো লইলাম 70 টাকা দাম। জুতা লই আইতাছি, ওখানে এক বাবার মুচি বয়া রয়েছে, ওই যে কাটা মারে যে ওই মুচিরা। ভাই কাটা মারবেন না? আমি কি কয় নতুন জুতা মধ্যে কাটা মারান লাগবো? হ্যাঁ মারান লাগে তো। আমি কত ভাই কত? 2 টাকা। আমি মারো। ওখানে মারছে, ওখানে আমি 10 টাকা লোড দিছি বাইকিরা। কি দেন? টাকা ভেঙে ফালা দিছে। কি দেন? আমি কি দিলাম? তোমার 10 টাকা দিছি, বাকি টাকা ফিরা দাও। আচ্ছা 2 টাকা পিস। ওরে বাবা 2 টাকা পিস কাটা, এই যে বোমা কাটা এটি বলে 2 টাকা পিস। ডাকাতি হ্যাঁ। আচ্ছা তাহলে আমাকে কি বালা মানুষের মতন 10 টাকা দিছি, 8 টাকা ফিরাই দাও। এইটা মনে করেন ওখানে গেঞ্জাম লাগে গেল মানুষ বুড়া গেল গা। আমাকে কিন্তু ব্যাকি বিক্রমপুরা, কিন্তু আমি বিয়ে মিয়াই ব্যাকি ওখানে তো আমাকে আছে আত্মীয় স্বজন, কিন্তু ব্যাকি সালাই লাগে। এখন তারা পারবি না এনে গুলিস্তান, আমার বাড়ি এখানে।
তোরা যা করছ এটা কিন্তু মোটে কালো ঠিক না খারাপ ওখানে পুলিশ ডাক দিই পুলিশ তুই ডাক দিবি না আমি ডাক দিব তাইলে খারা আমি ডাক দিলে তুই এনে খারা এই তো। তোর কথা শুনে না আমার কথা শুনে এই পুলিশ তো পরে মানুষ ওই গেল কি হয়েছে ভাই এরকম ভাই আমি আরো 10 টাকা দিয়েছি আমার 8 টাকা ফিরা দিবার কোন ভাই আর ফেরত মেরত চান না আপনি জানগা আমরা বুঝুন এটা জান আচ্ছা আচ্ছা এই যে আমাকে ওখান থেকে মনে করেন বিদায় করে দিল হ্যাঁ তো আমরা আইলাম তো এরকম যদি হয় দেশের দুর্ঘটনাগুলি কোন 70 টাকা তো জুতা কিনা বলে 170 টাকা খালি কাটাই মারছে কাটাই মারছে এরকম গুলিস্তানে ছিল আগে মামু এটা গুলিস্তানের মধ্যে আমি আগে নিজেও ছিল, দেখছি। আমি গেছি এরকম করছে হ্যাঁ এখন গুলিস্তান অনেক ভালো হয়েছে অনেক আগের মতো নাই অবশ্যই ভালো হইব অনেক ভালো ভালো হইব না হয়েছে। খেলিগা বাপের উপর তো বাপ থাকে যদি অবশ্যই। খারা যে কোনো হানে খারা যদি দুইটা কথা কয়া পারেন হ্যাঁ যে আমি ওখানকার মধ্যে সেরা আমি কি করে ডরাইনি একমাত্র আল্লাহ ঠিক আল্লাহু আকবার তাইলে মনে করেন যে আপনি বাস আপনি সেরা আপনি সেট ঠিক আপনার দেখে একই ডরাইব দেখবেন আপনি যে কোন হানে মারামারি লেগেছে একজনে মারতাছে একজনে দেখলাম যে রিস্কা আলারে নাইমা হ্যাঁ মারতাছে খেলিয়া মারলা রিস্কার মধ্যে যে হাফ পেশেন্টার হ্যাঁ ওই পেশেন্টার খালি দেখতাছে আচ্ছা যে দেখতাছে যে আর মারতাছে ড্রাইভার রে হ্যাঁ তো তা আবার দেখে আবার গেলিয়া মারছ কবি আমার হরান দিল কেলিগা যে বেল দিল কেলিগা তো বেল তো দেওয়ার জানিসই হ্যাঁ বেটা বেল দি মানে তোর গাড়ি কই রাখছ তুই তাই তো ওই যা দুইটা শট করা দিছে বা যেটা ফিরাইতাছে অল্লগ আরেকটা হুম ওইটার যা দুই শট করা মারছে বাদে এখন উই আবার খালি কইতাছে দেখছ মামা হুম। দেখছ মামা তোর এক কাঁচা ফাটা হলাম তুই আর মালিকা এই তাই তো আবার তার দিলিকা হ্যাঁ, তোরা গাড়ি রাখছ মাঝখানের মধ্যে ই কইরা হ্যাঁ। আবার আর দোষ দিতেছ তাইলে নিচা জায়গায় পানি জমে হ্যাঁ, আমার একটা দিয়ে দেখ দেখি ঠিক যদি আমার একটা দি ওখান তো আর রাও করে না চুপ করে আইটা গেল এইরকম কাহিনী যদি হয় তাহলে কোন কেমনে দুনিয়া চলে হ্যাঁ, সব জায়গায় ভেজাল হ্যাঁ হ্যাঁ? এরকম জানি হয় না সবাই ভদ্রতার সাথে চলবেন রিস্কা আলারা এরা সবসময় নিচা হুম। নিচা দেখাই মনে করেন যে রিস্কা চালা দেখাই নিচা না না এরাও কিন্তু মানুষ এরা মানুষ কি লিগে হাওলাকে দুর্ব্যবহার করুন আবার অনেক শক্তিশালী লোক গাড়ি চালায় রিক্সা চালায় এরকম ব্যাপার হ্যাঁ না। অবশ্যই চালায় পেটের জায়গায় করে খায় সমস্যা কি আমারও তো একদম বাড়ি ঘর আছে এরাও চালায় সমস্যা কি এরকম তাই না? মানুষ বহুত আছে তাই আমি তো। গেছি বড়শুর গাড়ি লিয়া আমার একজনে কয় গাড়ি ঘুরা আমি কই না ভাই যাবো না কই ওই যাবি না খেলিকা আমি কই যাবো হ্যাঁ। হ্যাঁ তা আমি ওখানে নতুন গেছি না পড়তো হ্যাঁ। ওই যাবো আমি কই দে না উঠায় খালি যে কেউ আর বইয়ে রে আর মেয়ারে উঠাই দিছে আমি আজকে দুটার বাপ ডাকা দিই আমি যাবো না তুই আমার খাবার দানি বিজুর করে আচ্ছা, আচ্ছা। এই গাড়ি মনে চড়ছে বাদ ওখানে খালি ভাঙ্গা বুঙ্গা দালিয়ে যায় খালি যেখানে ভাঙ্গা দিয়ে ওখানে নিয়ে ফালাই গো মা গো বাবা গো হ্যাঁ আমি কই, ডাক বাপ ডাক দুনো জানে আজকে বাপ ডাকা দিব টেকা দা কি করুম আমি জীবনে আমি নিবার চাই না আমার জোর করে থাপড় দা উঠা দিব আমার গাড়ির মধ্যে কত বড় খারাপের খারাপ তোকে কি করে মারা লাগবে ক কি শাস্তি দিছেন একবারে তোমার আবার Point এ, বাপ ডাকা দিব মানুষের সাথে ভালো ব্যবহার করতে হইব ঠিক ব্যবহার ভালো করলে হুম তাইলে বুঝা যাইব যে না আমার লগেও ব্যবহার মানুষে ভালোই করবো ঠিক তো তুমি যখন রিস্ক আলা লাগাইলে হন ব্যবহার করা তুমি কি যখন মানুষ তোমার চিনা যায় না তাইলে? রাস্তাঘাটে দেখলে চিনা যায় মানে সব জায়গায় ঠইকা হ্যাঁ জারি দে রিক্সা লাগে মানে হ্যাঁ। রিক্সা লাগালে পারে খুব তা চিন্তা করেন ভাই এরকম মানুষ আছে আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছু মনে করেন ভালো মন্দ বুঝে এই মানুষে জায়গা মতন নিয়ে পৌঁছায় দেয় হ্যাঁ আমি একদিন রাজাবাড়ি বাজারে বসে রয়েছি এক মহিলা আইসা কইতেছে আমার বগলা কইতেছে হুম ভাই একটুখানি হই না যান কিসে আমি একটু বাথরুমে যাম এই কথা যান কইছে মনে করেন আমার চোখ দা পানি আপনি এই দাঁড়ছে পড়ে এলো বাইরে কিরে এত অত মানুষ থাকতে হেনে আল্লাহ তুমি আমার কাছে পাঠাইছ আহ, হ্যাঁ আমার কাছে পাঠাইছ হুম তে কার কাছে পাঠাইবো কোন যার কাছে সহযোগিতা পাইবো হ্যাঁ হের কাছেই পাঠাইবো পাঠাইব আর হ্যারি দিতে হইব সব মনে করতে হইব তার কাছে চলতে হ্যাঁ হ্যাঁ লেগেলাম আমার এক খালার বাড়ি হুম। পাশেই আমি কই কি খালা আর একটু যাইবার দেন বাথরুমে যাইবো আমি এখানে দাঁড়া থাকি আচ্ছা আচ্ছা পরে আমি গেটের সামনে দাঁড়া রইলাম ওই মহিলা বাইরে আইলো তারপর আইনা হারে রোটে পৌঁছা দিয়া পরে আমি ওই জানালাম এইটা ভালো কাজ করছেন অনেক সময় অনেক ছদ্মবেশ ধরে একটা বাসার ভিতরে ঢুকে ঠিক না না, আপনি ওটা নিজের আমার জিম্মায় লাগে তো নিলেন নিজের জিম্মায় আবার পাহারা দিয়ে লই এলেন ওইটা আমার লাগে তো পারবো না আমি তো মনে করেন জিম হয়ে গেছি হারে হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, না বুঝছি। বাইক করে লইয়া তার আমি যাবো না। যদি খারাপ হইলো হ্যাঁ হ্যাঁ আপনি বুদ্ধিমানের কাজ করছেন এটা যে পরের টাকা যাবি নহন লাগে না পরের টাকা যাবি নইলে সে না দিলে দিয়া মরে দেয়া মরে তা আমি ওই রকম কাজ করবার চাই না আমি হ্যাঁ, যা ঠিক। করবার চাই সময় বুঝা ওইভাবে ভালোটাই করুম মানে আপনি চিন্তা করলেন যে এত মানুষ থাকতে আমার কাছে আইছে যেহেতু হ্যাঁ। ওরে আমি পটটা ভালো করে দেখাই দিই আর আমার ওই সময় এই কথাটাই মনে হইলো যে আমার কাছে তো হ্যাঁ হেনে গিয়ে ইচ্ছা কইরা আল্লাহ পাঠাই আল্লাহ পাঠাইছে তুই আর কাছে যায় হয়, এই ধরনের বিপদে সাহায্য করাটাই ভালো ভালো। এটা এক ধরনের বিপদ বিপদ মহিলা মানুষ মা বোন তো সবারই আছে আমার মা বোন অবশ্যই আছে না আছে, অবশ্যই যা এরকম বিপদে পড়লে আবার আরেকজনে আমার লহন এলান ঠিক ঠিক এটাই তো দুনিয়া সুন্দর হ্যাঁ আজকে আমি আপনার হেল্প করে দেবো আবার আরেকদিন যা আপনি আমার হেল্প করবে অবশ্যই তখন কিন্তু কথাটা মনে পড়বো কিরে এইরকমই তো আসিল লোকটা অবশ্যই এরকমই আসিল ওইটা কে করে সবকিছু আল্লাহ করে আল্লাহ করে আল্লাহর তরফের থেকেই হয় হ্যাঁ
তো এইভাবে দুনিয়া চলে না, যেরকম মানুষ করা ধরছে যেভাবে যাইবেন, হ্যাঁ। যেখানে যাইবেন, হ্যাঁ। কোনোটা কিনবার যাইবেন দেখবেন আপনি লেখা খোটা লেয়া বয়ে রয়েছে, হ্যাঁ কোনোটা বেচবার যাইবেন তা দেখবেন আপনি লেখা খোটা লে আইছে, ঠিক। বেচবার গেলেও কিনবার গেলেও হ্যাঁ। দেখবেন খোটা লেয়া দাঁড়া রয়েছে। অবশ্যই। আর নাহলে উচিত দাম, উচিত কথা, সবকিছু একটা মাপ আছে না, হ্যাঁ সবকিছুর মাপ আছে না। 250 টাকা কেজি কি কেউ চাল বেচা পারবো? না। 100 টাকা, 80 টাকা, 70 টাকা, 60 টাকা হ্যাঁ। এরকম কেজি চাউলে। হ্যাঁ। যদি আমি চাই যে আমার 300 টাকা কেজি দেন, না। তাহলে কি মানুষ মাইনা নিব? না না। তাহলে ওইভাবে চাইতে হবে 10 টাকা এদিক সেদিক, হুম। 10 টাকা কম আর বেশি, এই 10 টাকায় কি আসে যায়? না বর্তমানে কাপড়ের দোকানদাররা কি বাটপারি করেন মামু দেখেন, এই যে- জিনিস বেচে 1000 টাকা, ঠিক আছে, ওরা দাম কয় 3000, ঠিক আছে, যদি কাস্টমার কয় 500 700 কই এই দামে 1000 টাকা কিনেও পারি নাই, তার মানে 1000 টাকার উপরে কও। চালাক কাস্টমার যারা ওরা 1000 এর মধ্যে জিনিস লয়ে আয়, হ্যাঁ, ঠিক আছে, কি কয়? তখন 1000 টাকা কিনেও পারে নাই, তাহলে 1000 টাকা কেমনি দিল ওরা বাটপারি, দিল? পুরো বাটপার না। দুই জনে জামা কিনে আনছে, একই জামা, হ্যাঁ। একই কাপড়ের একই রকম জামা। বুঝি গেলাম তোমারটা কত হয়েছে? আমারটা 500 টাকা। আমি কই আমারটা 1700 টাকা। আচ্ছা তো চিন্তা করেন জামা একই, একই। এটা বলে 500 টাকা আর এটা বলে 1700 টাকা। 1700 টাকা। কেমনে রাখছে? ওই যে জামা কিনবার গেছে বাদে আমি কই রাখো তোমারটা 1700 কেমনে রাখছে এটা আমি কই। হ্যাঁ ওই যে জামা বাইর করে দেখাইছে হ্যাঁ যে এটা 3000 টাকার জামা। আচ্ছা হ্যাঁ কিবার এত দাম দা জামা নিবনি না। রাখ, এটা মানুষ চিনস না, হ্যাঁ। হ্যাঁ আর কম দাম এটা দেখা। তখন হার মানে গেছে রাগ উঠা কি রে, আচ্ছা। আমি বলে নিয়ে পারুম না, হ্যাঁ হ্যাঁ। তোর পুরা দোকানের যা আছে সবই নিমু। হ্যাঁ জিদ্দি কয়টার দাম কত? 1700 টাকা। একবারে যদি নেন হুম 1700 টাকা পাইলন টাকা লোন। হ্যাঁ ওখানে ওই 1700 টাকা কিনে আনছে আর ওই 500 দিয়ে আনছে। হ্যাঁ তো আর 500 টাকা কেমনে আনলো আর ওই 1700 টাকা কেমনে আনলো এলা বুঝছেন? হ্যাঁ। ওই কথা আছে না, ওইভাবে আনছে। জিদ্দের বাদ কুত্তারে খাওয়ামো এরকম আর কি। তাহলে ওই যে ওই 1700 টাকা তো কিনাই না, যদি কয় বলে আমি এটা 5000 টাকা দানছি, হ্যাঁ। হ্যাঁ বা ওই 500 টাকা তো কিনাই না, যদি কয় আমি এটা 5000 টাকা দানছি, হ্যাঁ। তা কি চলবো নি? না এটা তো একটা মানানসই আছে, তাই তো। হ্যাঁ। তো এই যে এইরকম করে এই যে হাটে বাজারে গেলে ওই যে একজনের জামা 300 টাকা আর একজনেরটা হইছে 600 টাকা। 600 টাকা কেমনে হইলো? জামাতে একই, একই। একই তো কাপড়, এইটা হইলো কেমনে? আমার দামই বেশি, হুম। পরে দাম ভুলাই দিছে, আর ওই যে এটা উনি হ্যাঁ। পারবো নি এত দামিটা আর কম দামিটা দে। হুম কাস্টমার চিনাস না, ঠিক। কারিগরে কয় যে কর্মচারী রে কাস্টমার চিনাস না, এটা বাড়ি করে দিছ। এটা হলো বড় লোকের, এটা হলো বড় লোকের, টাকা বেশি হ্যাঁ। অগ দরকার। তোমার টাকা বেশি লইছে হ্যাঁ আর টাকা কম লইছে, ওই কম দাম দা, ঠিক, একই জিনিস। একই জিনিস। লন সমস্যা কি? তো এইভাবে মানুষ কিন্তু ধরা খায়, এইভাবে জানি ধরা না খায়। আমরা জামা কাপড় কিনতে গেলে এইভাবে তো কে জানি বোকাবাজি দা টাকা নেয় না, আর কথাবার্তা শুনলেই বুঝা হালাইবেন যে বুঝলেই কি ধোকাবাজ, অবশ্যই ওই জায়গায় বইবেন না। রাইট। যে মানুষ ভালো সের ব্যবহার আচার আচরণ সব কিছু ভালো। জামা কাপড় কিনছেন, কিনা করবেন কি ভাই আমি নিয়ে বললাম না সরি রাখেন, হুম দেখেন আপনার কথা মানেনি, মনে করবেন যে ওই লোক অনেক ভালো লোক, অনেক ভালো লোক। আমরা এরকম যা বাজারে যাই, আমি কয়েক বছর আমি গেছি এক মলি বাজার, এই যে চক বাজারে যাই কয়েক মানে 8-10 বছর হ্যারো ওখানে যাওয়া আসা আছে আমার। আচ্ছা তো হঠাৎ করে একদিন গেছি, কই ভাই ঘুরবার লেগে আইছিলাম, টাকা পয়সা নিয়ে গিয়ে আমার কিছু মাল সামান আনার দরকার ছিল। বললো জান আপনি কয় 1000 টাকা মাল নেবেন? আমাকে 1 টাকারও না। আমি এসে না এই দোকান চিনি, আমার বাচ্চা তো কেউ চিনে না, না তখন আমি মারা গেলে এই টাকাটা কে আইনা পৌঁছাইবো হেন। ঠিক। ভাই ভাই আপনি সেরকম মানুষ, কিন্তু হ্যাঁ বিয়া শাদির মধ্যে আমার দাওয়াত দিছে ওই বাড়িতে, আমি যাই নাই গা। আমি হ্যাঁ আর আগে পরে ভালো ভালো মাছ নিয়ে খাওয়াইছি, আচ্ছা আচ্ছা কিন্তু আমার দিবার চাইছে, বাকি আমি কই না আমি নেবো না। কিন্তু আমি কোনো সময় হ্যাঁ কাছে 10 টাকার লেগা নিচে হই নাই। হেরা তো বড় লোক, হ্যাঁ এরা কোটিপতি, হুম। হ্যাঁ কাছে 10 টাকা এখন আমি নিচে হয় নাই। আমার লগে যেগুলি গেছে হ্যাঁ। এরা 20 টাকা 50 টাকা 100 টাকা কম দিয়ে বয় থাকে। আমি কি বেটা তোরা এটা করা পারছ? আমি পারি না। আমি আর যা টাকা তাই দিয়ে দিব, হুম 10 টাকা কম দিয়ে ওর কাছে নিচে হুমকিলি, তাই তো। এটা চাই না আমি। বন্ধু বান্ধবের কাছে কোনো সময় ঋণ কইরা বন্ধু বান্ধব নষ্ট করবেন না। ঠিক। টাকা পয়সা ঋণ করবেন বাহিরে, হুম বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা লইবেন, এটা বন্ধু বান্ধব নষ্ট। আজকে তারিখ দিয়েছেন 1 মাস পরে দিয়ে দিব, 3 মাস চলে গেছে টাকা দিয়ে পারে নাই, তখন কি কইব? এটা বন্ধু নয়, এটা বাটপার। রাইট। তখন বন্ধু শেষ। ঠিক। টাকা পয়সা লইবেন বাহিরের থেকে। আর যদি বন্ধু দিবার ইচ্ছা থাকে, বন্ধু হাই দিয়ে দিব যে ল আমার কিন্তু দিয়ে দিবি কিছুদিনের মধ্যে, আমার আবার দরকার, এটা Right. আলাদা একটা টাকা দিলাম। ওই চাওয়ানোর আগে আবার যদি টাকাটা দিয়ে দেয় তুই আরো এটি না আরো বেশি পাইব। ঠিক। এইভাবেই বন্ধু বান্ধব চলে, বুঝেন নাই? হুম এক হোটেলে খাইবার গিয়া যেমন 3 বন্ধু খাইবার বইছে, হ্যাঁ 3 জনে মনে করেন যে ওই খাওয়ানোর বিল দিয়েছে, দিয়েছে এটা হলে বন্ধু। বন্ধু। আর যদি মনে করেন যে তুই দে, তুই কইব তুই দে আমি আইতাছি হাত দিয়ে আসি, খারা
গেল গা হ্যাঁ ওই আমি একটা পান খাই তুই খায়া ই কর আয় ওই গেছে গা ফাঁকে ওই গেছে গা ফাঁকে ফাঁকে। তুই দিয়া মর হ্যাঁ এটা কিন্তু বন্ধু না আর যাকে নিয়ত থাকে তিনজন গোপনে দিয়ে হালায় পরে দেখা যায় তিনজন দিয়ে হালাইছে নাকি হ্যাঁ, এইটাই তো ওইটাই বন্ধু আচ্ছা, ওই একটা ভিডিওর মধ্যে বলছিলাম না যে সাথী দেখে পথে চলবা ঘুমাইলে জাগনা থাকবা হ্যাঁ, পরের হ্যাঁ। কথা নিজে ঘরে আগুন দিবা না হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটা এই কথাই হুম, পরীক্ষা করে লান লাগে এটা বন্ধু নাকি right, আপনি হ্যাঁ সাথে চলতেছেন না হ্যাঁ আপনার সাথে চলতেছে ঠিক এটা আগে পরীক্ষা করেন হুম যাক, ধন্যবাদ অনেক কথা অসংখ্য কইলাম ধন্যবাদ আপনারেও